নমস্কার, ডিএম স্টাডিতে আপনাকে স্বাগত। রেশিও প্রপোর্শন চ্যাপ্টারের আমরা ডেসক্রিপটিভ ম্যাথ করব। এইগুলো পিএসসি ক্লার্ক মেন্স, মিসলেনিয়াস মেন্স, ডব্লিউবিএসআই মেন্স এবং আইসিডিএস এই এক্সামগুলোর জন্য ইম্পর্টেন্ট হবে। এই ফুল সবকটা চ্যাপ্টারই সবকটা পরীক্ষার জন্যই ম্যাথামেটিক্সকে ডেসক্রিপটিভ লিখতে হয়, এমসিকিউ থাকে না। ঠিক আছে, আমরা রেশিও প্রপোর্শনের শর্টকাট যেভাবে করতে হয় অল্প টাইমে, সেভাবে আমরা এমসিকিউ টাইপ করেছি এই ভিডিওগুলোই। এবার এই কোশ্চেনগুলোরই আমরা ডেসক্রিপটিভ করব কিভাবে করতে হবে। তো চলুন তার আগে একবার জেনে নিই রেশিও আর প্রপোর্শনের মধ্যে কনসেপ্টটা কি। রেশিও হলো অনুপাত, মানে দুটো সেম কাইন্ড হতে পারে, অ্যানিম্যাল হতে পারে, সামথিং যাই হোক, দুটো সেম কাইন্ডের বস্তু হতে পারে, কোনো কিছু নাম্বার হতে পারে, তার কম্পেয়ার করা মানে তুলনা করা। ধরো এখানে 5খানা অ্যানিম্যাল আছে একটা ফার্মে, অ্যানিম্যাল, আর আরেকটা ফার্মে 20খানা অ্যানিম্যাল আছে। তাহলে এদের মধ্যে তুলনা করলে হয় 5 দিয়ে চলে গেল 5:1:4, তাই না? এই হলো অনুপাত। আর এই রকম অনুপাতকে, দুটো অনুপাতকে যদি কম্পেয়ার করি তাহলে যা পাই তাকে বলা হয় সমানুপাত। যেমন ভাবে লেখা হয় A:B, C:D, এইটাকে বলা হয় সমানুপাত। ঠিক আছে, এবার A:B মানে আমি লিখতে পারি A/B। আবার আমি এটাকে লিখতে পারি, ধরো কোনো নাম্বারের দুটো নাম্বার এই অনুপাতে আছে, 2:5 অনুপাতে আছে। তার মানে আমি যদি নাম্বারটাকে ধরি x, তাহলে প্রথম সংখ্যা হলো 2 এই 2 আর 5 যোগ করে দেবো। হ্যাঁ, অনুপাতে যা আছে 2 আর 5 যোগ করে দেবো 7 ইন্টু এক্স, আর হলো 5 এই 2 আর 7 যোগ, 2 আর 5 যোগ করে দেবো 7 ইন্টু এক্স। এই সংখ্যা দুটো হবে এইরকম ভাবে করতে হয়। এটা হলো একটা কনসেপ্ট, আমরা অঙ্কগুলোর মাধ্যমে আমরা জেনে যাব যে কিভাবে অ্যাকচুয়ালি করতে হবে। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 1 কি বলছে, যদি 2a = 3b = 4c হয় তবে a:b:c কত হবে? কি হবে তাহলে পরে? ধরো 2a = 3b = 4c। এই অঙ্কগুলো ক্লাস 8-9-এ থাকতো। ঠিক আছে, অনুপাত সমানুপাতের ক্ষেত্রে। তো এই অঙ্কগুলো করার জন্য যেহেতু 3টে আছে, আমি ধরে নিচ্ছি, আমি লিখব, ধরি 2a = 3b = 4c = k, কে ধরে করা বলা হয়। ঠিক আছে, তাহলে তবে 2a = k আমি বলতে পারি, এটা সবকটা k হলে 2a = k, তাহলে a সমান কত? k/2, তাই না? তারপরে 3b = তাও k হবে, তাহলে b = k/3, 4c = k, c = k/4। তাহলে আমি বের করব a:b:c। কি পাচ্ছি? k/2, ভ্যালুগুলো বসিয়ে দাও, k/3, k/4। প্রথম চান্সেই কেটা উড়ে গেল। কমন যেটা থাকে অনুপাতে, কমন জিনিসটা চলে যায়। ধরো 4, 6, 8, তার মানে এদের মধ্যে আমরা কমন দেখব কি যায়, 2 কমন চলে যাচ্ছে, তাই আমি এখান থেকে কি করে দিতে পারবো, 2:3:4 করতে পারবো। তো এইরকম ভাবে এখানে চলে গেল। এইবার যেহেতু এটা ভগ্নাংশ আকারে আছে, এই ভগ্নাংশটাকে আমরা ইন্টিজার ফর্মে মানে পূর্ণ সংখ্যা ফর্মে আমি যদি আনতে যাই, তাহলে আমি কি করব, যে আমি এটাকে কি করব, 2 LCM
লসাগু 2 3 4 এর, এটা কি করব আমি, দেখো লসাগু হয় কত, 12 লসাগু হয়, তাই না? তো 12 দিয়ে প্রত্যেকটাকে গুণ করে দেবো। এখানে চলে আসছি, অনুপাত যা ছিল 4 দিয়ে 3, 3 দিয়ে 4, 2 দিয়ে 6, মানে 6:4:3, এইটা হয়ে যাবে অ্যান্সার। অ্যাকচুয়ালি তো খুব সোজা করেই করা যায়, আমি তো করেছিলাম, সেটা 20 সেকেন্ডে করা যায়, কিন্তু ডেসক্রিপটিভ হলে তোমাকে এই জিনিসগুলো লিখতে হবে, ঠিক আছে? তবে H2 যেভাবে আমরা করেছি সেইভাবে আস্তে 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 আস্তে, এই যে ইকুয়াল সাইনগুলো দিয়েছি নিচে নিচে আমার যাওয়া সম্ভব নয়, তুমি এই ইকুয়াল সাইনগুলো এর নিচে দিয়ে দেবে, ঠিক আছে? এইভাবে যাবে। ওকে, ঠিক আছে, নেক্সট কোশ্চেনে যাই, দেখি কি বলছে। যদি a/4, এটা b/, হ্যাঁ, b/7 c/9, তবে a:b:c কত? একদম সিমিলার প্রসেস, ধরি একদম পাতি এরকম লিখবে, a/4 সমান b/7 সমান c/9 ইজিক্যাল টু k, তবে a ইজিক্যাল টু 4k, b ইজিক্যাল টু 7k, c ইজিক্যাল টু 9k। অতএব a:b:c সমান 4k 7k 9k। তাহলে কেটা উড়ে চলে গেল, কমন আছে সব জায়গায়, তাহলে 4:7:9 হয়ে গেল অ্যান্সার, ঠিক আছে? লিখে দেবে। কোশ্চেন নাম্বার 3 বলছে, যদি a:b ইজিক্যাল টু 1:2, b:c ইজিক্যাল টু 3:5, c:d ইজিক্যাল টু 7:9 হয়, তবে a:b:c:d বের করো। আচ্ছা, বের করি। আচ্ছা, আমি ধরে নিচ্ছি তাহলে a:b এটা ইজিক্যাল টু 1/2। ওকে, তাহলে a/b কত? 1/2। তাহলে a এর ভ্যালু কত? b/2 হলো। সিমিলারলি ভাবে আমি যাচ্ছি, একইভাবে b/c সমান 3/5, তাহলে b সমান কত? 3c/5, তাই কি না? তারপরেরটা একইভাবে c/d সমান হয়ে গেল 7/9, মানে c কত? 7d/9। এইবার দেখো, তুমি যদি যে কোনো একটা কিছুতে তুমি যদি এখানে b এর ভ্যালু বের করতে, যদি এমন ঘটনা ঘটতো, খুব সোজা হতো, তুমি এখান থেকেও করতে পারো, সমস্যা নেই। এখানে ধরো যদি b বের করতে, তাহলে কি বেরোতো? 2a, তাই না? b এর পাশে পড়ে থাকতো, 2 বজ্রগুণ হয়ে যেত, 2a হলো। এখানে c বের করতে, c কত হতো? 5b/3। এবার এই c এর ভ্যালুটা তুমি কি করছো? তো এই c এর ভ্যালুটা এখানে বসিয়ে দাও। আমি কি করছি, দেখো b এর ভ্যালু আছে 2a, তো আমি c তে বসিয়ে দিচ্ছি, মানে 10a/3, ঠিক আছে? এইটাই আবার কি করছি, এখানে আবার বসিয়ে দিচ্ছি, c এর ভ্যালু কত? 10a/3 আছে, 7/9 d আছে, তাহলে কত হবে দেখো, d কত হচ্ছে? 90a/21, তাই না? হয়ে গেল না? এবার দেখো, আমি a:b:c:d করছি, a:b:c:d করছি। আচ্ছা, a তো a আছে, কোনো সমস্যা নেই। b কত আছে? b এর ভ্যালু দেখো 2a, আমি সব এক জাতীয় করছি a দিয়ে, হ্যাঁ, 2a। c কত আছে? 10a/3। d কত আছে? 90a/21, তাই না? তাহলে উপরের সব a কেটে গেল, আর নিচের 3 আর 21-এর মধ্যে লসাগু কত? তুমি বের করে নেবে লসাগু
3 আর 21-এর মধ্যে লসাগু বের করবে, 3 দিয়ে 1, 3 দিয়ে 7 মানে 21। তার মানে কি করবে, পরের লাইনে গিয়ে এখানে জায়গা নেই বলে এগুলো চলে গেল, তার মানে 1 পড়েছিল, 21 দিয়ে গুণ, 2 ছিল 21 দিয়ে গুণ, তারপরে 10/3 ছিল 21 দিয়ে গুণ, তারপরে 90/21 ছিল 21 দিয়ে গুণ। ঠিক আছে, তাহলে প্রথমটা 21, তারপর একটা 42, তারপর একটা 70, তারপর একটা দেখো 21 কেটে গেল 90। ঠিক আছে, এইটা হয়ে গেল। তাহলে এই কোশ্চেনের A:B:C:D তোমাকে যে কোনো এক জাতীয় করতে হবে, হতে পারে বি করছো, হতে পারে সি করছো, হতে পারে ডি করছো, যেভাবেই হোক তোমাকে এক জাতীয় করতে হবে। ওকে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন কি বলছে, যদি A+B=B+C=C+A সমান 6:7:8 হয় এবং A+B+C 14 হয়, দেন সি এর ভ্যালু বের করো। ঠিক আছে, তাহলে এবার ধরি কোশ্চেন যা আছে, তাহলে A+B=6x ধরি, B+C সমান ধরি 7x, কারণ এই যে 6:7:8 আছে, তাহলে C+A ধরি 8x। তবে A প্লাস এই সব কটাকে যোগ করে দাও, A+B+C+C+A হয়ে গেল। আরেকটা আছে B+C হলো, এখানে হবে না, এটা আরেকটা C+A, তাহলে এখানে 6 আর 7 13, 13 আর 8 21x, তাহলে এখানে 2 × A+B+C এটা সমান 21x, তাহলে A+B+C এটা সমান কত, 21x/2, তাই না? তাহলে 21x/2 হয়ে গেল। এই 21x/2 যদি হয়ে যায়, তাহলে তুমি লিখবে প্রদত্ত A+B+C=14, অতএব 14 সমান 21x/2, 7 দিয়ে 3, 7 দিয়ে 2, তার মানে x সমান কত হয়ে যাবে, দেখো এই 2 দিয়ে পাশে চলে আসলো 4 আর নিচে চলে গেল 3, তাহলে x এর ভ্যালু 4/3, তাই না? তাহলে 4/3 আমাকে বের করতে হবে কি, c এর ভ্যালু। এখানে A+B+C জানি, আমি যদি A+B এর ভ্যালুটাকে বাদ দিয়ে দিতে পারি তাহলে আমাদের কমপ্লিট হয়ে যাবে না, A+B এর ভ্যালু বাদ দিয়ে দিলেই হয়ে যাবে। A+B এর ভ্যালুটা বের করে নিই, এখানে তো অনেকের ভ্যালুই বের করা যায়, x এর ভ্যালু পেয়ে গেছি যেহেতু, তাহলে A+B সমান 6 × 4/3 মানে 8, তাই না? A+B এর ভ্যালু 8, অতএব A+B+C সমান 14, A+B 8 + C সমান 14, A+B এর মান বসিয়ে পাই লিখবে। হ্যাঁ, তাহলে C সমান কত, 14 - 8 সমান কত, 6 হয়ে গেল। ঠিক আছে, তাহলে নির্ণয় উত্তর C = 6। ঠিক আছে, এই হলো কোশ্চেন অ্যান্সার। আচ্ছা, কি বলছে তারপরেরটা, 15:19 থেকে কত হ্রাস করলে অনুপাত হবে 3:4? ধরি এই কোশ্চেনটা করার জন্য আমি কি করব, ধরি অনুপাত থেকে x হ্রাস করতে হবে। ঠিক আছে, তাহলে 15/9 প্রত্যেকের থেকে x হ্রাস করতে হবে, তাহলে আমি পাবো, তাহলে প্রশ্নানুসারে এখানে লিখবে, হ্রাস করলে কত পাচ্ছি, 3/4 পাচ্ছি। দাও বজ্রগুণ করে, 60 - 4x আর 57 - 3x। ঠিক আছে, এটা পাশে দিয়ে দাও, এটা পাশে নিয়ে আসো, 60 - 57 আর এদিকে 4x - 3x, এখানে 3, এখানে x, তার মানে অতএব এখানে বা
x ইকুয়ালস টু 3। তার মানে কত হ্রাস করলে? 3 হ্রাস করলে। ঠিক আছে, অনুপাতটা থেকেই 3 হ্রাস করলে হয়ে যাবে। ঠিক আছে, ওকে। নেক্সট কোশ্চেনে চলি। বলছে ইফ রেশিও অফ দ্য টু নাম্বার ইজ 3:7 অ্যান্ড ইফ উই অ্যাড 6 উইথ ইচ নাম্বার, যদি প্রত্যেকের সাথে আমরা 6 যোগ করি তবে রেশিও উইল বি 5:9। ইনিশিয়ালি নাম্বার উড বি। বলছে দুটি সংখ্যার অনুপাত 3:7 যদি তাদের প্রত্যেক সংখ্যার সাথে 6 যোগ করা হয়। আচ্ছা, দুটি সংখ্যার অনুপাত, ধরি সংখ্যা দুটি, থ্রি এক্স, 7x। তাহলে পরে আমরা কি পাচ্ছি দেখো, 3x, 7x, মানে প্রত্যেকের সাথে নাম্বার যোগ করব 6, তার সাথে আবার রেশিও করে দেবো, তাই না? একবারে করে দিচ্ছি, এটা প্রশ্নানুসারে। সমান কত হচ্ছে? 6, প্রত্যেকের সাথে 6 যোগ করে দিয়েছি, তার অনুপাত কত হচ্ছে? 5/9। এই তো ঘটনা। এবার দাও এই করে বজ্রগুণ করে দাও, 35x, এটাকে এপাশে নিয়ে আসলাম, প্লাস 30, 27x, যেটা খুশি আগে লিখতে পারো, এটা গুণ করেও লিখতে পারো, এটা গুণ করেও লিখতে পারো। এবার 54 হয়ে গেল, 6 নং 54, তো 35 এদিকে 7, 3 আছে, আর 8x হয়ে গেল, আর এদিকে চলে গেল 30, 54 থেকে 30 চলে গেলে 24, মানে x সমান 3। তার মানে প্রাথমিক নাম্বার দুটি কি ছিল? প্রাথমিক নাম্বার কি ছিল? এই দেখো, 3 × 3, x এর ভ্যালু তো 3, তাহলে একটা ছিল 9, একটি ছিল 21। এইটাই তোমাকে পরীক্ষায় লিখতে হবে, নাম্বার দুটি ছিল 9 এবং 21। ঠিক আছে, তো কোশ্চেন নাম্বার 7 করি দেখি। এই কোশ্চেনগুলো যদি আসে, যদি কয়েকবার প্র্যাকটিস না থাকে তাহলে পরীক্ষায় কিন্তু করে আসতে পারবে না। শর্টে করা যায়, কিন্তু বটে করতে গেলে কষ্ট হয়ে যাবে। 2 vessels contain milk and water in the ratio 7:5 and 7:9. If both the vessels are mixed in the ratio 1:1, find the ratio of the milk and water in a new mixture. কি বলছে? দুটি পাত্রে দুধ ও জলের অনুপাত যথাক্রমে 7:5 and 7:9। যদি দুটি পাত্রকে 1:1 অনুপাতে মেশানো হয় তবে নতুন মিশ্রণে দুধ ও জলের অনুপাত কি হবে? দেখো, যদি দুটি পাত্রকে কত অনুপাতে মিশিয়েছে? 1:1 অনুপাতে। এটা 1:1 অনুপাতে আছে, আমি ধরতে পারি এটাকে যে আমি ধরি x অনুপাতে মিশিয়েছে, মানে দুটি পাত্রকে x পরিমাণ করে নেওয়া হয়েছে। দুটি পাত্র তো সমান হয়েছে, তাই না? হিসাব মতো তো তাই। দেখো, দুটি পাত্রকে 1:1 মানে হাফ হাফ করে মেশানো হয়েছে, আমি ধরছি সেই পরিমাণটা হলো x। আমি কি ধরবো? ধরি দুধ ও জলের পাত্রের পরিমাণ x, জলের পাত্রের পরিমাণ x করে মেশানো হয়েছে। কারণ এই 1:1 আছে বলি আমি এটা ধরলাম, না হলে যদি 1:2 হতো আমি ধরতাম x:2x, x, 2x ধরতাম, তাই না? তাহলে দেখো এবার, তাহলে পরে দুধের পরিমাণ, ফার্স্ট অনুপাতে দুধের পরিমাণ কত? প্রথম পাত্রে দুধ 7/7 আর 5 12 ইন্টু x, জল সমান 5/12 ইন্টু x। দ্বিতীয় পাত্রে, হ্যাঁ, দ্বিতীয় পাত্রে দুধ সমান 7/16 ইন্টু x, জল
এখানে জায়গার অভাব আছে বলে তুমি নিচে নিচেও করতে পারো, ঠিক আছে। তাহলে জল আছে কত, আমি পারবো 9/16 ইন্টু এক্স। তাহলে আমি লাস্টে বলেছে দুধ ও জলের অনুপাত নির্ণয় করো, তার মানে দুধ দুধ জল জল যোগ করে দিই, এটা যোগ করে দাও। দেখো 7/12 আর 7/16, এটাকে যদি যোগ করো কত হয় দেখো, নিচে 48 হয়, ওপরে 4 × 12 = 48, মানে 28, আর এদিকে হয় 21, আর এখানে যোগ করলে কত হয়, এটা তুমি করবে যে মোট দুধ সমান এটা, মোট জল কত হবে দেখো, এখানে 48 হয়ে গেল, এখানে 4 × 12 = 48, 20, আর এদিকে 3 × 16 = 48, মানে 27, এটা এক্স। হ্যাঁ, তার মানে দুধ ও জল কত হয়ে গেল, দুধ ইস্টু জল, দেখো এখানে 28 আর 21 49, মানে 49/48 ইস্টু 47/48, কত হয়ে গেল 49:47, এটাই তো অ্যান্সার হয়ে গেল না, তাই কি না? তো এই হলো ব্যাপার, আমরা করে ফেললাম কোশ্চেন নাম্বার 7। আমরা এরপরও এই টাইপের কোশ্চেন আমরা দেখে নিচ্ছি কিভাবে করতে হবে। বলছে 3 vessel each of 10 liter capacity contains a mixture of milk and water in the ratio 2:1, 3:1, 3:2. If all 3 vessels are empty into large vessel, find the ratio of the milk and water in a new mixture. 10 লিটার ধারণ ক্ষমতা বিশিষ্ট 3টি পাত্রের দুধ ও জলের অনুপাত যথাক্রমে এত 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 এত। যদি 3টি পাত্রকে একটি বড় পাত্রে ঢালা হয়, 3টি পাত্রকে বড় পাত্রে ঢাললে 30 লিটার হবে, কিন্তু আমি দেখে নেব প্রথম পাত্র দ্বিতীয় পাত্র। আমরা প্রথম পাত্রে দুধ কত বলো, দুধ হবে 2 এই দেখো 2:1 আছে, এখানে দেখো দুধ ও জল আছে, তার মানে 2/3 ইন্টু 10 লিটার। জল কত আছে 1/3 ইন্টু 10 লিটার। সেকেন্ড পাত্রে দুধ কত হবে 3/4 ইন্টু 10 লিটার, প্রত্যেকটাই তো 10 লিটার করেই আছে। আর জল কত হবে 1/4 ইন্টু 10 লিটার। থার্ড পাত্রে দুধ কত আছে 3/5 ইন্টু 10 লিটার, আর জল আছে 2/5 ইন্টু 10 লিটার। তার মানে আমাদের কি বের করতে বলেছে, যদি 3টি পাত্রতে সমান তাহলে পরে মোট দুধ কত হবে, বের করব মোট দুধের পরিমাণ কত হবে, সব কটাকে যোগ করে দাও। আমি একটু স্টেপ জাম্প করছি, তুমি পরপর বসিয়ে করবে। 10 লিটার নাহলে জায়গায় হবে না। 2/3 প্লাস 3/4 প্লাস 3/5, হ্যাঁ, আর এখানে মোট জল 10 কমন নিলে পরে 1/3 1/4 প্লাস 2/5 হলো। দেখো এখানে 10 হয়ে গেল, এখানে 2/3, এখানে হয়ে যায় 60 লসাগু, এদিকে 3 × 20 = 60, মানে এটা 40, 15 45, এখানে 12 মানে 36, আর এখানে 10 লিটার মানে হলো 60, এদিকে 20, এদিকে 15, এদিকে 24, ঠিক আছে। তার মানে আমি এদের অনুপাত করে দিচ্ছি, তাহলে মিল্ক ইস্টু ওয়াটার করে দিচ্ছি। তার মানে এদিকে দেখো 10 ইন্টু 40 আর 45 কত হচ্ছে 85, 85 আর 36 কত 91, 91 আর 30 121, 121/60 ইস্টু কত 10 লিটার আছে, 20 আর 15 35, 35 আর 24, 35 আর 24 কত 59, তাই না, 59/60। দেখো এই ফুলটা কেটে যাবে, তাই না, যদি বাই করো তাহলে কেটে যাবে, তাহলে আমি অ্যান্সার কত পেয়ে যাবো 121:59।
এইভাবে কোশ্চেনগুলো সলভ করতে হবে। ঠিক আছে, মোট দুধের পরিমাণ, মোট জলের পরিমাণ, তাহলে মানে অন্তিমে দুধ ও জলের অনুপাত, এই যোগ করে বসিয়ে দেবে, অ্যান্সার বেরিয়ে যাবে। ঠিক আছে, ওকে। কোশ্চেন নাম্বার 9, টু ভেসেলস। আচ্ছা, এই কোশ্চেনটা করার আগে বলে দিই, চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার কমেন্ট করো। এরপরে তোমাদের কোন চ্যাপ্টার দরকার সেটা কমেন্টে লিখে জানাবে, ওকে। আর যারা শর্টে এমসিকিউ করতে চাইছো, আমরা ফুল কোর্স লঞ্চ করেছি, নাম্বার সিস্টেম থেকে শুরু করে প্রফিট অ্যান্ড লসে আমরা চলছি এখনো পর্যন্ত। আমরা এরপরে এসআই সিআই, মিক্সচার এলিগেশন, টাইম অ্যান্ড ডিস্টেন্স, এভারেজ, বোট অ্যান্ড স্টিম, এই চ্যাপ্টারগুলো আমরা করব। পাইপ অ্যান্ড সিস্টেম, ঠিক আছে, মেনসুরেশন, ওকে। তো ঠিক আছে, আমরা কোশ্চেনটা করে নিই। Two vessels A and B contain a mixture of milk and water in the ratio 4:5 and 5:1. If both vessels are mixed in the ratio 5:2, find the ratio of milk and water in a new mixture. তাহলে আমি ধরে নিচ্ছি, দেখো এ আর বি দুধ আর জলের মিশ্রণ এরকম এরকম দেওয়া আছে। এবার এই মিশ্রণ দুটোকে এ আর বি কে 5:2 অনুপাতে মেশানো হয়েছে। ঠিক আছে, ধরি, প্রথমে লিখব, ধরি অন্তিম মিশ্রণে এ ও বি এর পরিমাণ 5x, 2x, তাই না? 5x, 2x হয়ে গেল। আমি এটা ধরে নিলাম, দেখো 5:2 অনুপাতে আছে। তাহলে এতে দুধের পরিমাণ, দুধের পরিমাণ কত আছে? এ দেখো 4:5 আছে, তার মানে কি 4/9 ইন্টু 5x, তাই না? 5x তো এ ছিল, আর বিটা 2x, আর জল আছে কত? 5/9 ইন্টু 5x, এই তো। বিতে দুধের পরিমাণ কত আছে? 5:1 ছিল, মানে 5/6 ইন্টু কত? 2x ছিল। আমি বি নিয়েছি কত? 2x। আর জল আছে কত? জল আছে তোমার, এখানে জল লিখে দেবে, জল সমান 1/6 ইন্টু 2x। ঠিক আছে, তাহলে মোট দুধ মোট জল যোগ করে দাও। মোট দুধ যা হয়েছে যোগ করে দাও। দেখো 20x/9 প্লাস 10x/6, মোট জল 25x/9 প্লাস 2x/6। ঠিক আছে, এটাকে তুমি লসাগু করে দাও, লসাগু করে অনুপাত করে দেবে। তার মানে আমি এইবার একবারে করছি, মিল্ক ইস টু ওয়াটার। দেখো এখানে যদি লসাগু করে দাও 18, 2 হলে 40, আর এখানে 3 হলে 30, আর এটার অনুপাত কত হবে? প্রত্যেকটার ক্ষেত্রে x, হ্যাঁ, আর এখানেও 18 হবে, 50x প্লাস 3, 6x। তার মানে আমি কি পাচ্ছি? এখানে লিখে দিচ্ছি, মিল্ক ইস টু ওয়াটার হচ্ছে উপরে 70, নিচের 18টা কেটে দিলাম, হ্যাঁ, আর উপরের পাশে হচ্ছে 56, মানে কত হচ্ছে? 14 দিয়ে আবার কেটে দাও, 4×14, 5×14 70, আর 4×14 56। মানে তুমি এটাকে করতে পারো 70/56,
দিয়ে 5, 14 দিয়ে 4, তার মানে 5:4, মানে ফাইনালি 5:4 অনুপাতে দুধ ও জল রয়েছে। তো আমাদের ফার্স্ট পার্ট শেষ হলো। আমরা রেশিও প্রপোর্শনের এরপরে আস্তে আস্তে, কারণ এই রেশিও প্রপোর্শন চ্যাপ্টারের কোশ্চেনগুলোই পরীক্ষায় গিয়ে পারা যায় না, আমরা টাইম অ্যান্ড ওয়ার্ক থেকে শুরু করে আস্তে আস্তে তোমাদের রিয়াকশান দেখব। দেখার পর আমি এই চ্যাপ্টারগুলোকে ডেসক্রিপটিভ আকারে নিয়ে আসবো। প্রত্যেকটা চ্যাপ্টারেরই অন্ততপক্ষে 20 প্রবলেম নিয়ে আসার চেষ্টা করব। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ।